কাশেমপুর নামের ছোট্ট একটা গ্রাম, চারদিকে ধানক্ষেত, বাঁশঝাড় আর একটা পুরনো কবরস্থান। এই গ্রামেই থাকতেন মরিয়ম খাতুন, যাকে গ্রামের সবাই ভয় পেত। লোকজন বলত মরিয়ম কালো জাদু জানে। মরিয়মের একমাত্র ছেলে রফিক শহরে কাজ করত, বিয়ে করে নিয়ে আসে নতুন বউ সুমি। শান্ত, ভদ্র আর সরল মনের মেয়ে সুমি। কিন্তু বিয়ের কয়েকদিন পরই সে বুঝতে পারল তার শাশুড়ি তাকে অদ্ভুত চোখে দেখে। এক রাতে সুমির ঘুম ভেঙে যায়। সে দেখে দরজার ফাঁক দিয়ে মরিয়ম কিছু পড়ছে, তার হাতে কালো সুতা, লাল কাপড় আর একটা মাটির পুতুল। সকালে রান্নাঘরের কোণে সুমি দেখতে পায় সেই পুতুলটা, আর তাতে লেখা তার নিজের নাম। এরপর থেকেই সুমির শরীর খারাপ হতে থাকে। ডাক্তার কিছুই ধরতে পারে না। রাতে সে অনুভব করে কেউ তার গলা চেপে ধরছে। এক রাতে সুমি সাহস করে মরিয়মকে অনুসরণ করে। সে দেখে মরিয়ম কবরস্থানে আগুন জ্বেলে মন্ত্র পড়ছে। হঠাৎ আগুনের আলো মরিয়মের পিছনে দাঁড়িয়ে থাকা একটা ছায়া দেখা যায়, মানুষের মতো, কিন্তু চোখ দুটো লাল। সুমি চিৎকার করে উঠতেই মরিয়ম ঘুরে তাকায়, তার চোখও লাল। সে গর্জে ওঠে, তুই সব দেখে ফেলেছিস। পরদিন দুপুর পর্যন্ত মরিয়মের ঘরের দরজা বন্ধ। দরজা ভেঙে সবাই দেখে মরিয়ম মাটিতে পড়ে আছে, চোখ বিস্ফারিত, মুখে ভয়ের ছাপ, চারপাশে কালো সুতা, লাল কাপড় আর পুতুল। গ্রামের মোল্লা বললেন, যে জিনের সাহায্যে সে কালো জাদু করত, সেই জিনই আজ তাকে শেষ করেছে। আজও রাত হলে ওই কবরস্থানের দিক থেকে ফিস ফিস শব্দ আসে। মরিয়মের মৃত্যুর পর কেটে গেছে 7 দিন। বাড়িতে এখন শুধু সুমি আর তার স্বামী রফিক। কিন্তু সুমি বুঝতে পারছিল কিছু একটা এখনো এই বাড়িতে রয়ে গেছে। এক রাতে রান্নাঘর থেকে শব্দ আসে। সুমি গিয়ে দেখে হাঁড়ি নিজে নিজে নড়ছে। মাঝরাতে দরজায় টোকা পড়ে। রফিক দরজা খুলে দেখে বাইরে কেউ নেই, কিন্তু মাটিতে পড়ে আছে সেই মাটির পুতুলটা। সুমি আয়নার সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ দেখে তার পেছনে দাঁড়িয়ে আছে মরিয়ম, চোখ দুটো লাল, মুখে সেই ভয়ঙ্কর হাসি। পরদিন গ্রামের মানুষ দেখে যে কবরস্থানে মরিয়ম মন্ত্র পড়ত সেখানে আবার আগুন জ্বলছে, কিন্তু কেউ যায়নি সেখানে। একজন মোল্লা ডেকে আনা হয়। তিনি ঘরে ঢুকেই বলেন, এখানে এখনো সেই জিন আছে। সুমি চুপচাপ হয়ে যায়। এক রাতে রফিক দেখে সুমি অন্ধকারে বসে ফিসফিস করে কিছু বলছে, তার সামনে রাখা কালো সুতা, লাল কাপড়। রফিক বুঝতে পারে যে জিন মরিয়মকে সাহায্য করত। এখন সে সুমিকে বেছে নিয়েছে। সেই রাতের পর সুমিকে আর আগের মতো পাওয়া যায়নি। লোকেরা বলে এখন ওই বাড়িতে 2 জন নয় 3 জন থাকে। মরিয়ম নেই, সুমিও আগের মতো নেই, রফিকও এখন চুপচাপ। ভীত গ্রামের মানুষ বলাবলি শুরু করল, ওই বাড়িতে কিছু একটা অভিশাপ আছে। একদিন রফিক মরিয়মের পুরনো একটা কাঠের বাক্স খুঁজে পায়। তার ভেতরে ছিল পুরনো ছবি, তাবিজ আর একটা চিঠি। চিঠিতে লেখা ছিল, এই জিন প্রতি 20 বছরে একজন নারীকে বেছে নেয়, যার মাধ্যমে সে পৃথিবীতে থাকে। আর নিচে একটা নাম, সুমির মায়ের নাম। রফিক একটি পুরনো ছবি দেখে অবাক হয়ে যায়। ছোট্ট সুমি আর তার হাতে সেই একই মাটির পুতুল। রফিক বুঝতে পারে মরিয়ম জিনকে ডাকেনি, বরং সে চেষ্টা করছিল সুমির ভেতরের জিনকে আটকাতে। সেই রাতেই রফিক দেখে সুমি অন্ধকারে বসে আছে, তার চোখ লাল, কণ্ঠ বদলে গেছে। সে বলে, মরিয়ম আমাকে থামাতে চেয়েছিল। পরদিন সকালে রফিককে আর খুঁজে পাওয়া যায় না। বাড়ির ভেতরে পড়েছিল শুধু সেই মাটির পুতুলটা। আর এখন গ্রামের মানুষ বলে ওই বাড়িতে আগুন জ্বলে আর 2 জন নারীকে দেখা যায়। গ্রামের এক বৃদ্ধ আলেম বলেন, এটা কোনো সাধারণ জিন না, এটা এক অভিশপ্ত শক্তি। তিনি সাহস করে সেই বাড়িতে যান, হাতে কুরআন শরীফ। ঘরের ভেতরে তিনি খুঁজে পান সেই মাটির পুতুল, কালো সুতা, লাল কাপড়। তিনি বুঝতে পারেন এটাই অভিশাপের মাধ্যম। আলেম দোয়া পড়তে পড়তে পুতুলটাকে আগুনে ফেলে দেন। হঠাৎ বাতাস থেমে যায়। আগুনের ধোঁয়ার মধ্যে দেখা যায় 2টা ছায়া ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, একটা বয়স্ক, একটা তরুণী। সব শেষ হয়ে গেছে ভেবে সবাই স্বস্তি পায়। কিন্তু আলেম বাড়ি থেকে বের হওয়ার সময় তার পায়ের কাছে পড়ে থাকে আরেকটা নতুন পুতুল। অভিশাপ কখনো শেষ হয় না, শুধু তার রূপ বদলায়।